সকলকেই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছে বন্ধুরা, আমরাও বেশ আছি। আগামীকাল থেকে আয়ুষ্মানের ফাইনাল মানে থার্ড টার্ম এক্সাম স্টার্ট হচ্ছে, কালকের বাংলা। আজকে সানডে। তো এইগুলো বলার কারণ হচ্ছে পরবর্তীকালে আমার মনে থাকবে। ভিডিওগুলো তো শুধু শেয়ার করার জন্য করি তা তো আছেই, তার সাথে সাথে নিজেরও কিছু স্মৃতি থেকে যায়। ড্রেডফুল পরীক্ষা। উঠেছি অনেকক্ষণ, উঠে প্রচুর কাজ করে নিয়েছি ঘরের, কিন্তু এই আয়ুষ্মানকে একটু দেরিতেই তুললাম। আজকে 9টার সময় উঠেছেও, কালকে রাত্রির আমাদের তো জানোই অনেকটা রাতেই ঘুম। এখন তো আরও পরীক্ষার জন্য পড়াশোনার জন্য দেরিই হচ্ছে। তো 9টার সময় উঠলো, উঠে এখনও বিছানাপত্র আমি ঠিক করিনি। সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে, কী কী করেছি সমস্ত এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ বাবা। আর সকালবেলা কি বানিয়েছে দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি বানিয়েছি। কি বলছো বলো? মার উপরে ঘরে কোনো কথা হবে না। তুমি কেন বলো? আমি বলি আমার বউ, কখনো কখনো বলতে হয় না, মাথায় চলে বসে। এই দেখো সকালবেলা কেক বানিয়ে নিয়েছি 1 কাপ ময়দা দিয়ে আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে। এই নতুন যে ব্লেন্ডারটা এসছে ওর মধ্যে দিয়ে কেকটা বানিয়ে নিয়েছি, কারণ সকালবেলা এই যে লিকার চা হবে না। এটা কলা নেই এর মধ্যে, এটা একদম ফ্রুট কেক। আর পুরো গরম আছে এখনো। আমার ছেলের খুব ভালো লেগেছে এই যে বানানা কেক সেদিন বানিয়েছিলাম না। ওর বাবার ভালো লাগে না, ওর বাবার হেলদি কিছু ভালো লাগে না, আনহেলদি বেশি ভালো লাগে। বাদাম, মুরব্বা, মুরব্বি দিয়ে ভরা এগুলো ভালো। নেই শেষ পেঠা। বাবা ঠিক আছে। আবার দেখো কেমন হয়েছে বলো। এই নাও ওঠো, কেক খাও। এই যে এইটুকু, এটাই আমি শুধুমাত্র রবিবার দিন শ্যুট করেছিলাম না, আরও একটু আছে। ওই দিন কী জলখাবার বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে পরীক্ষার সময় না বাচ্চারা দেখবে সারাক্ষণ পড়াশোনা করে, তো ওদের একটু খিদেও বেশি পায়। তারপরে সব সময় যে ওরা হেলদি খাবার খেতে চায় তা নয়, ওদের ইচ্ছে করে একটু চটপটা কিছু খাই। তা ভাবলাম ব্রেকফাস্টে একটু চাউমিন বানাবো। এই চাউমিনের প্যাকেটটা দিয়েছিল, এটা লেখা আছে তো হুইট নুডলস, কিন্তু পুরো হোয়াইট। দেখো দেখি আজকে করে কীরকম হয়। আমি কোনোদিন এসব বাবারই আমি কোনোদিন এইসব ট্রাইও করিনি। জলটা ফুটে গেছে। এই নুডলসগুলো না বেশ মোটা, আর সেদ্ধ করতেও অনেকটা টাইম লেগেছে। সাধারণত আমরা যে চাউমিনগুলো করি ওগুলো তো সেদ্ধ করতে বেশিক্ষণ লাগে না, এগুলোকে মানে স্প্যাগেটি বলে। তো যাই হোক, এটা রেসিপি কিছু সেরকম নয়, সব সবজি দিয়ে আর কিছু সস মিক্স করে এটাকে ভালো করে আমি ফ্রাই প্যানে টস করেছিলাম। বেশ ভালো লেগেছে কিন্তু খেতে, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল না যে এটা হুইটের নুডলস, মানে ময়দাবিহীন নুডলস আর কি। তো খেতে দারুণ লেগেছে। সাধারণত যে আটা নুডলসগুলো মুখে একটা কেমন লাগে না, এটা কিন্তু সেরকম লাগছিল না। আর ওদেরকে খেতে আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আয়ুষ্মানকে তো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। তারপরে আমি অল্প একটুখানি নিয়ে ওইটাই আর কি আজকে জলখাবারে খেয়েছিলাম। বিশ্বাস করো দারুণ হয়েছিল আজকে চাউমিনটা। তো এই রবিবার দিন এইটুকুই আমি শ্যুট করেছিলাম। চলো এবার সোমবার সকাল থেকে একদম ভিডিও শ্যুট করছি, যখন ও স্কুলে যাবে রেডি হয়ে গেছে। সৌদামিনী কথার অর্থ কি বলেছিলাম? বিদ্যুৎ। বিদ্যুৎ বানান। তো এই সকালের দিকে আমি যেগুলোর আটকাচ্ছিল, বিশেষ করে ও যেটা আটকায় সেটা হচ্ছে বানানে। একই বানান 50 বার পড়বার পরেও ও সেই বানান ভুল করে। তো সেই সমস্ত বানানগুলোই শেষ মুহূর্তে ওকে রিভিশন দেওয়াচ্ছি। তারপরেও যখন ভুল বলছে নিজেই যেন কনফিডেন্স হারিয়ে ফেলছে। তো যাই হোক, ভালো ভালো পরীক্ষাটা হয়ে গেছে। ডায়েরি কিন্তু ক্যারি করতে বলেছে মাস্ট। দুটো আর একটা ব্ল্যাক পেন আছে তো, কালি ঠিকঠাক মতো বড় বড় কালি। আরে হ্যাঁ আছে না, কালকে যে শেষ হয়ে গেল কালি, ওটা সরিয়ে দিয়েছিলাম। একটা দুগ্গা জল ভরতে ঠাকুরটা নমো করে নাও ভালো করে।
তাই লিখবে, বানানটা বুঝে বুঝে লিখবে, আর প্রথমে অবজেক্টিভ টাইপ করবে, হ্যাঁ, করেই কিন্তু সাহিত্য কথার কোয়েশ্চেন আনসারে চলে আসবে। তুমি কিন্তু ভুলেও রচনা চিঠি আগে ধরতে যাবে না কিন্তু, যে আমি ওগুলো আগে করে নিই, ওগুলোতে নম্বর উঠবে না কিন্তু। সবার লাস্টে ওই কম্প্রিহেনশন ধরবে, মাথায় থাকবে। কম্প্রিহেনশনে তো ফুল মার্কস পেয়ে যাবে সেটা। ম্যামরা পড়িয়ে দেয় তো কি না না কম্প্রিহেনশন পড়ায় না, তুই আগে কি করবি বলতো, কোয়েশ্চেনগুলো পড়বি, এবার কম্প্রিহেনশন পড়ার সাথে সাথে তাড়াতাড়ি করো, গিয়ে আবার ওকে খুঁজতে হবে। হ্যাঁ শোনো, কিচ্ছু বুঝতে পারবে না। এক কথা যে আমি কতবার বলি, আমি তোমাদের কি বলবো, যাতে ও গিয়ে কোনো ক্রমে সেগুলো ভুলে না যায়। আর তবে যেগুলো বেশি গুরুত্ব সহকারে পড়াই না, সেগুলো যখন দেয় না তখন খুব মানে রাগ হয়। যাই হোক, যেটুকু হয়েছে মোটামুটি, সেই বাংলা পরীক্ষাটা ওদের তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, তাই আমি বলে দিচ্ছি, ভালোই হয়েছে। আর এদিকে বেরিয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আজকের বিছানাপত্র করে স্নান করে নিয়েছিলাম, কারণ আমার এখন পুজো দেওয়ার নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমি সকাল সকাল এই সময়টা না তাড়াতাড়ি স্নান করে নিই, এতে শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। কারণ আমি দেখেছি এই সময় না আমার ভীষণ অতিরিক্ত শরীরের ভেতর থেকে গরম ফিল হয়, ওই জন্য আমি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে নিয়েছিলাম। আর সকালে তো দেখলেই ঘুম থেকে উঠেই ওই সমস্ত নিয়ে একটু মানে স্ট্রেস গেছে, ফলে কি চান করে নিয়ে বেশ রিল্যাক্স লাগছিল। আর এই বাংলা পরীক্ষাটা হয়ে গেলে তো আমার দিক থেকে অনেকটাই চাপ মুক্ত হয়ে গেলাম। তো আয়ুষ্মান ফিরবে, ওর জন্য টিফিন করে রাখতে হবে, 11টায় ওদের ছুটি হয়ে যাবে। আমি এদিকে আটা, শুধুমাত্র আটা দিয়ে লবণ দিয়ে আর একটু সাদা তেল দিয়ে একটা শক্ত করে মেখে রাখলাম, ময়দা দিইনি। করব হচ্ছে একটু লুচি তরকারি, আর তরকারিটা করব না কুমড়ো, আলু আর বেগুন দিয়ে, একদমই জল ছাড়া, ভাজা ভাজা কিন্তু তরকারি হবে। এটা ভীষণ টেস্টি হয়, আমি তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি। তোমরা কখনো লুচির সাথেই, বিশেষ করে পরোটা দিয়েও খাওয়া যায়, তবে লুচির সাথে খেয়ে দেখো, আমি বলবো তোমরা এরপর থেকে লুচির সাথে আর অন্য কিছু দিয়ে খাবে না, এরকম একটা শর্টকাট তরকারিই খাবে। শুধুমাত্র আলু, বেগুন আর কুমড়ো নিয়েছি, এটাকে ভালো করে জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর ময়দার লুচি খাচ্ছি না, ঘরে ময়দা ছিল, কিন্তু ময়দাটা যতটা সম্ভব না খাওয়ারই চেষ্টা করি। আমার কি হয়, ময়দা খেলে না পেটটা ভীষণ ভার লাগে, আর মানে পরে আর খিদে পায় না, হজম হতে আমার অনেকটা সময় লাগে, আমি খেয়াল করেছি এই ময়দা জিনিসটা। আগে ছোটোবেলায় সব ছিল না, কারণ দেখো তখন খেলাধুলা করতাম, হাঁটাচলা বেশি হতো, স্কুলে যাওয়া, বসে থাকা। এখন তো ঘরেই থাকি সারাক্ষণ, ঘরের যেটুকু কাজ থাকে, তো ন্যাচারালি হজম শক্তি কমেই গেছে। তো এখানে কিছুই না, তেল দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা পরে দিও, কাঁচা লঙ্কাটা তেলে দিও না। এরপর এর মধ্যে ওই যে বললাম একদম ছোটো ছোটো করে, দেখো একটু লম্বা লম্বা করে কেটেছি কুমড়ো, আর তার সাথে বেগুন আর আলু সব একসাথেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন এটাকে ঢেকে ঢেকে একদম কুমড়ো আর বেগুন বেশ গা মাখা হবে সেই পর্যন্ত এটাকে রান্না করব। ততক্ষণ ওই যেগুলো কেটে কুটে রেখেছি, আমি একটা জিনিস আগেও হয়তো শেয়ার করেছি ছোটো রান্নাঘরে থাকতে, এই যে প্যাকেটগুলো থাকে না, যেগুলো হচ্ছে তোমার আটা আসে, সেই আটার প্যাকেটগুলো আমি রেখে দিই, ওর মধ্যে সবজিপাতি কেটে ওটা মানে ফেলতে দেখবে ডাস্টবিনে খুব সুবিধা হয়, একদম সরু করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, দিয়ে ওটাকে ধুয়ে শুকিয়ে নাও, আবার পরবর্তীকালে ব্যবহার করো। তারপরে যখন নতুন আবার আটার প্যাকেট আসবে ওটাকে আবার রিউজ করো। তো লাস্টে কিছুই না, একটা টমেটো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর একটু ধনের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রান্না করব। ধনের গুঁড়োটা কিন্তু পরিমাণে একটু বেশি দেবো, কারণ এর মধ্যে আর কোনো রকম মশলা পড়ছে না, কোনো রকম আদা রসুন কিচ্ছু লাগবে না। তোমরা অবশ্যই বাড়িতে একটু করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। হয়তো অনেকেই করো, তবে হয়তো অনেকে বেগুনটা অ্যাড করো না। আর একটা জিনিস করতে পারো, এর মধ্যে কিছুটা ছোলা যদি ভেজানো থাকতো, একটু সেদ্ধ করে নিয়ে ছোলাটা অ্যাড করলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে। এরপরে ওই আমি ওদিকে তেল নিয়ে নিয়েছি, আর একটা একটা করে লুচি মানে বেলে বেলে রাখছি, 10টা মতন আপাতত করে রাখি, যাতে আয়ুষ্মান এলেই ওকে খেতে দিয়ে দিতে পারি আগে। তো তোমাদের সাথে শেয়ার করব, গতকাল আমি জানো তো মানে কি যে ফেস করেছি, যে আমি বলি না, আমি রাত্রিবেলা অবশ্যই সব সময় রাতে পোশাক ছেড়ে পা ধুয়ে তারপরে ঘুমোতে যাই, কেউ মানুক না মানুক। আমি যেমন ভীষণভাবে ভগবানের উপলব্ধি ফিল করি, ঈশ্বরকে যখন পুজো করি চোখ থেকে জল এসে যায় আমার। এটা কারোর হয় কি না জানিও তো, আমি যখন কোনো বড় মন্দিরে যাই, খুব হয়তো অনেক দিন ধরে, যেমন আমি পুরীতে গেলাম বা যখন তারকেশ্বরে যাই, আমি দর্শন করা মাত্রই যেন আমার চোখ থেকে জল চলে আসে। তো যারা আমরা ভীষণ ঈশ্বরকে উপলব্ধি করি, আমরা কিন্তু নেগেটিভিটিকেও খুব উপলব্ধি করি। আমার তো জানোই, মানে কি বলবো, আর এইসব আগে ছিল না, যবে থেকে এরকম উপলব্ধি করতে শুরু করেছিলাম তবে থেকে এগুলোও আমাকে ভীষণভাবে ক্যাচ করে নিত।
তো যাই হোক, আমি ভীষণভাবে কালকে রাত্রিরে জানো না কি ভয় পেয়েছি, আর আমি সারা রাত ঘুমোতে পারিনি। হয়তো মনের ভুলও হতে পারে, কিন্তু খুব খুব আমার নেগেটিভ ফিল হয়েছে। তারপর রাতে যখন আমি হনুমান চালিসাটা চালালাম আমার ফোনে, তারপরে আমি ঘুমোতে পেরেছি। যাই হোক, দেখো লুচিগুলো কিন্তু প্রত্যেকটা ফুলছে সুন্দর করে। আর এই যে আটার লুচি, এটা খেলে না অন্তত ময়দার থেকে ক্ষতি কম। এই সময় আয়ুষ্মান চলে এসেছে, আর ও ওই সার্টিফিকেট একটা স্কুল থেকে দিয়েছে, ও একটা কম্পিটিশানে নাম দিয়েছিল, সেখান থেকে সার্টিফিকেটটা দিয়েছে, ওটাই দেখছিলাম। আর কোয়েশ্চেন পেপার দেখছি বসে, আমি মানে অস্থির হয়ে গেছি। ওই সময় স্নানে গেছে, আমি ভাবছি ও কতক্ষণে বেরোবে, স্নান সেরে ওকে জিজ্ঞেস করবো তুই এগুলো অ্যাটেম্প্ট করেছিস কিনা। বিশেষ করে তো গ্রামার পোর্শনটা নিয়ে আমার খুব টেনশন ছিল, তো করেছে মোটামুটি। আর কোয়েশ্চেন আনসারগুলো, আমি কোয়েশ্চেনগুলো দেখছি যে কীরকম এসছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করেছে, ও আদেও ধরতে পেরেছে কি না। তো আজকে ডাক্তারের কাছে যাওয়ার আছে, কেন কি বৃত্তান্ত সেটা তোমাদের বলছি, কেন ডাক্তারের কাছে যাচ্ছি। তোমরা জানোই কদিন ধরে আমার কাশি খুব জ্বালাচ্ছে, তার উপরে গলা ব্যথা, কেন কি সেগুলো তো বলছি তোমাদের। আর শ্যাম্পু করেছিলাম আজকে করিনি, আমি সানডে শ্যাম্পু করেছিলাম, কিন্তু মেথি অয়েলটা অনেক দিন দেওয়া হচ্ছে না, যার জন্য চুলটা খুব রাফ হয়ে গেছে। একজন জিজ্ঞেস করেছিল যে সুগারের কাজলটা কেমন, আমার তো খুব ভালো লেগেছে। আবার একজন বলেছিল জ্বালা করছে কি না, একটুও জ্বালা করে না, ভীষণই ভালো, ভীষণই ভালো। তো সাজাগোজা করবার পর না শরীরটা বেশ ভালো লাগছিল, ওই জন্য মাঝে মধ্যে বিকেলের দিকে একটু সাজুগুজু করলে দেখবে মন মেজাজ খুব ভালো থাকে। তো আশিস এসে গেছে এই সময়, ও তো নিয়ে যাবে আমাকে, আয়ুষ্মানকে পড়তে দিয়ে এসেছে, আর ও বাথরুমে গেছে। এই ফাঁকে আমি বিছানার ওপর যে যে জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়েছিল সেগুলোকে ভাঁজ করে রেখে দিলাম। আর দেখো এই 2-3 দিন একটু শরীরটা খারাপ হয়েছে, কিরকম শুকনো হয়ে গেছি, আবার কখনো মোটা হয়ে যাই, কখনো রোগা হয়ে যাই। গুড ইভিনিং, যাচ্ছি ডাক্তারের কাছে। हाँ मुलाकात हो जाएगा, बेहतर होगा और ওফ বাবারে, তো জোর চেঁচায় না ফোনে কথা বলতে গেলে। कीजिए ना थोड़ा তো বেরোচ্ছি, আমার এত সারা রাত কাশি হচ্ছে, আমি সারা রাত গতকাল ঘুমোতে পারিনি। তার উপরে মানে যখনই ঘুমোতে যাচ্ছি না কীরকম হয়েছে আমি কালকে বোঝাতে পারবো না। কালকে আমি যে নাইটি পরে রান্নাবান্না করেছি, খেয়েছি, ওই নাইটি পরেই শুয়ে পড়েছি, কারণ রাত্রিবেলা খুব খুব কাশি, আর খুব এই জায়গাটা গলার ব্যথা করে। সারাদিন কিছু হয় না, কাশিটা হয় কিন্তু গলা ব্যথাটা হয় না, কিন্তু রাত হলেই গলা ব্যথা হয়। অ্যাকচুয়ালি আয়ুষ্মানের ওপর চিৎকার করে করে তারপরেই হচ্ছে এত কথা বলতে হয়েছে বাংলা। ও ও পড়ে না, পড়ি আমি, ওকে মুখস্থ করাই আমি, ঠিক আছে। আর তারপর লিখতে দিই ওকে, কিন্তু ও পড়বে না, এরকম ব্যাপার। ও পড়বে না, আমাকে পড়ে দিতে হবে। ওই এ করে কোন আমার মনে হয় ভোকাল কর্ডটায় কিছু একটা, আর চিৎকার করেছি তো কি বলবো, আর ভোকাল কর্ডটায়। চলো না, দেখো নিজে বক বক করবে আমাকে এবারে। আমি প্রেসক্রিপশন পাচ্ছি না, দূর। তো এসে গেছি অনেকক্ষণ, এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর তোমাদের বললাম না গতকাল রাতে আমি একদম ঘুমোতে পারিনি, এক তো প্রচণ্ড কাশি হচ্ছিল, দাঁড়াও 1 সেকেন্ড। আর হচ্ছে সেটা হচ্ছে মানে অস্বস্তি শরীরের মধ্যে, জানো, প্রচণ্ড অস্বস্তি, যে মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার বললাম না কালকে যে আমি ওই জামা পরেই শুয়ে পড়েছি, কালকে চিকেন টিকেন করে আমি না সকালের দিকে ম্যাক্সিমাম এখন চিকেনটাই করছি, করে রেখে দিলে কি রাতের দিকে আর আমায় কিছু করতে হবে না, আর ভালোভাবে রুটি করে নিলাম কি ভাত করে নিলাম, খেয়েও নেওয়া যায়। পরীক্ষার জন্য এটা মেনলি করতে হচ্ছে। বা ধরো কোনো সবজি টবজি যদি সকালে করে রাখি তো একবারেই করে দেবে। কালকে না সকালবেলা আমি দুপুরে আর কি চিকেন রান্না করেছিলাম, চিকেন আর শুক্তো করেছিলাম। তো চিকেনটা খাওয়ার সময় না একটুখানি কি যেন বাড়তে গিয়ে নাকি জামায় লেগেছে, হাতটা আমার মানে ওই জামাতে লেগেছিলো। এবার তারপরে আমি জামাটা দুপুরবেলা ছাড়তে, আমি জানি সন্ধ্যাবেলা তো ছাড়বো, দুপুরবেলায় ছাড়তে ভুলে গেছি। সন্ধ্যাবেলা কালকে আমি সন্ধ্যা দিইনি, কারণ কালকে আমার শরীরটা খুব অস্থিরতা, ওই যখন বলি না যে আমার ওই পিরিয়ড হওয়ার আগে আগে এরকম অস্থির করে শরীরটা, আগের দিন থেকে তো অস্থির করছিলাম। আয়ুষ্মানকে বলেছিলাম বাবা তুই একটু সন্ধ্যা দিয়ে, ও সন্ধ্যা দিয়ে দিয়েছিল, আর ছাড়া হয়নি। রাত্রিতে থেকে আমি আর মানে কিছুই, আর যেহেতু পড়ানো হয়ে গেছিলো পুরো, ও জাস্ট রিভিশন দিয়েছিল, বানান টানান জিজ্ঞেস করছিলাম, খুব চাপ ছিল না আমার কালকে, তো রিল্যাক্স করেছি আমি পুরো সন্ধ্যা। রাত্রি মানে শুয়ে রাতের দিক থেকে আমার মানে আমি বুঝতে পারছিলাম আমার কী কাজ করা উচিত, কোনটা করা উচিত। আমি খালি ওদের বললাম তোমরা খাবারটা গরম করে খেয়ে নাও, আমার আর কিছু করার মানে আমি কিছু করতে পারছি না, ওই জামা পরেই শুয়েছি, কিছুতেই ঘুম আসছে না। আর কি ভয়ের আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাদের কি বলবো, মানে ভৌতিক অনুভূতি যাকে বলে। শেষে আমি পুরো হনুমান চালিসাটা ঘুমের মধ্যে পাঠ করছি, মানে এমন অবস্থা। তাও তখন ভোরবেলা, এবার আমি জানি আমাকে 6:30টার মতো উঠতেই হবে। বাই চান্স ধর আমি দেখলাম 6টা 6:30 বাজে, আমি যদি মানে এটা অফ করে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি,
যদি টাইম পেরিয়ে যায় সেই জন্য আমি ঘুমোতেও পারিনি। সেই 4:30 রাত্রিরে ঘুমোলাম, 6:30টার মধ্যে উঠে পড়েছি। আমার যাকে বলে রেখেছিলাম যে আমাকে একটু ডেকে দিই, ও আবার ডেকেছে 5:20-তে। এবার তখন আমি উঠে কী করবো? তারপর মাকেও বলা ছিল, মা 7টায় ফোন করে, আমি 6:30টায় উঠে গেছি। মোটে ঘুমোতে পারিনি আমি। তারপরে আয়ুষ্মান স্কুল থেকে এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে ও টিফিন করে না ঘুমোয়, প্রত্যেকবার পরীক্ষা দেওয়ার পরে সে ঘুমোয়, দুপুরে আর ঘুমোয় না, তখন পড়াশোনা করে। আজকে তো 3:30 থেকে পড়া ছিল, পড়তে চলে গেছে। আর এখনই আসবে। আজকে আমি দুপুরে কোনো ভাত খাইনি, কিচ্ছু খাইনি, ওই লুচি খেয়ে। আর তারপরে বললাম যে ওই সময় হেলেই আমার প্রচণ্ড আগে বুক টুক ধরফর করে ওরম হচ্ছিল। তো আজকে আর আমার ঠাকুরও দেওয়া নেই, আর এখন চলবে 4-5 দিন আর ঠাকুর দিতে পারবো না। আশিস দিয়ে দিয়েছে আয়ুষ্মান এসে। তো এই যে মানে একটা সিজন চেঞ্জের জন্য যে কাশিটা হয়েছে সবার, মোটামুটি এটা সারতে না অনেকেরই সময় লাগছে, ডাক্তারবাবুও তাই বললেন। আর গলাটায় ইনফেকশানও হয়েছে, এত বেশি বলছে একটু কথাও কম বলতে হবে তোমাকে, এত কথা বললে চলবে না, তাহলে রাতে গলা ব্যথা করবেই শেষমেশ। এই দেখো কার সাথে আমি চুপ করে থাকবো, আমি যেই ওই ঘরে যাব কথা পড়াটা বন্ধ হয়ে যাবে, সেই আমায় চেঁচাতে হয়, ওরে পড়ে আমি শুনতে পাচ্ছি না, এই সমস্ত হচ্ছে চলছে। আজকে আমি ওকে অন্য পড়া পড়াচ্ছি, মাঝখানে 2 দিন ছুটি আছে, 2 দিন পরে হচ্ছে ওদের জিওগ্রাফি পরীক্ষা। তো জিওগ্রাফির পরের দিন যে পরীক্ষাটা আছে আমি সেইটাই ওকে পড়াচ্ছি, মানে কম্পিউটার পড়াচ্ছিলাম। আর ওকে পড়িয়ে মানে পড়তে দিয়ে চলে এসেছি এখন কিচেনে। দুপুর থেকে কোনো কাজকর্ম সে অর্থে করা হয়নি। এই দুপুরবেলা যে খাওয়া দাওয়া হয়েছিল সেই সমস্ত বাসনপত্রগুলোই আর কি এখন মাজবো। জানো আগে না আমি বাসন মাজতে খুব ভালোবাসতাম, মানে হয় না এক একটা কাজ করতে ভালো লাগে, আগে আমার ছিল যে আমি বাসন মাজতে খুব ভালোবাসতাম, একদম পরিষ্কার করে সময় নিয়ে এক একটা বাসন মাজতাম, আর প্রত্যেকটা বাসন ঝকঝক করতো। তারপরে এই কাজটা করতে করতে এমন একঘেয়ে হয়ে গেছে, এখন আমার বাসন মাজতে একদম ভালো লাগে না, মনে হয় সেই কাজটা যদি কেউ একটু করে দেয়। এবার যখন আমার খুব ঠান্ডা লেগে যায়, খুব শরীর খারাপ হয়, তখন আসিস মাঝে মধ্যে বাসন টাসন আমাকে মেজে দেয়, সেটা যে কি শান্তি লাগে কি বলবো। ওই জন্য আমি কী করি, যখনই অল্প অল্প বাসন থাকে আমি মাজতে থাকি, পরিষ্কার করতে থাকি, ফলে কি খুব বেশি বাসনপত্র পড়ে না। তো যাই হোক, যখন একটা একটা করে বাসন মাজতে শুরু করি আর বেসিনটা খালি হতে থাকে, আমার না কি সেলফ স্যাটিসফ্যাকশান হয়। অনেকে জিজ্ঞেস করে, আমি দেখেছি ফেসবুকে কোনো গ্রুপে, যে তোমাদের অ্যাংজাইটি হলে তোমরা কিভাবে সেই অ্যাংজাইটি দূর করো। আমার কাছে যেটা মনে হয় সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে নিজের ঘরকে পরিষ্কার করা। যাদের রান্না ভালো লাগে তারা রান্নাও করতে পারো। আজকে একটু আদা রসুনের পেস্ট বেশি করে বানিয়ে রাখবো। এই যে রিসেন্টলি আমি নিয়েছি আগারোর এই যে ব্লেন্ডারটা, এটাতে না এত ভালো যে কোনো পেস্ট বা যে কোনো মশলা এত ভালো হয়। আমার যে আগের মিক্সারের গ্রাইন্ডারটা ছিল সেটা তো বহু বছর ইউজ করেছি, তবে ওই যে ছোটো জারটায় না খুব ভালো করে মিহি পেস্ট হয় না, মানে আদা রসুন ধরো একসঙ্গে পেস্ট করছি, কিছুটা আদার টুকরো থেকেই যায়, বা ধরো কাঁচা লঙ্কা গোটা গোটা অনেক কটা দিয়েছি, কাঁচা লঙ্কাও অনেক সময় গোটা গোটা থেকে যায়, আবার ঘোরাতে হয়। কিন্তু এটা না মানে একটুখানি চালালেই হয়ে যায়, আর এর কোনো স্পিড নেই, মানে তুমি জাস্ট অন করবে, ওর একটা ফিক্সড স্পিড থাকে, ওটাতেই হয়ে যায়। খুব ভালো, যে কোনো পেস্ট খুব ভালো করতে পারো। একজন আমাকে কালকেই কমেন্ট করেছো যে এই জিনিসটা কেমন। আমি সত্যি বলছি, এই জিনিসগুলো যেগুলো আমি আগারোর প্রোডাক্ট ব্যবহার করেছি ভীষণই ভালো। ভালো যদি না হতো আমি একদিনই তোমাদের বলতাম, প্রথম দিন হয়তো, তারপরের দিন থেকে আমি আর বলতাম না। কিন্তু সত্যি বলতে এই আগারো ব্র্যান্ডটা না আমাদের সাধ্যের মধ্যে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এসছে আমাদের কিচেনের কাজকে ইউজফুল, মানে যাতে ইউজফুল হয় জিনিসটা এবং আমাদের কিচেনের কাজটা সহজ হয়। তো দেখো বেশ কিছুটা পেস্ট বানিয়ে রাখলাম, আর চিকেন আমি কিছুটা ম্যারিনেট করে রাখলাম আগামীকালের জন্য। আমাকে কালকে এক বন্ধু কমেন্ট করেছে দোলের কী প্ল্যান। এবারে তো দোল সেরমভাবে খেলতে বারণ আছে, আমি খেলিনি সত্যি কথা বলতে কি, কারণ এবার আমি পুজোও করতে পারবো না প্রথমত, আর আমি দোল খেলতেও পারবো না, আয়ুষ্মানের পরীক্ষা। সেটাও আমি খেলতাম যদি না কোনো রকম বাধা নিষেধ থাকতো, সেটা কিন্তু সত্যি বলতে কি আমার মন থেকে মানি না, তবে বড়রা যখন বারণ করে বাড়িতে তখন সেটা কিছু ক্ষেত্রে মানতে হয়। ওই জন্য আমরা কেউই এবছর দোল খেলিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই রান্নাঘরটা ভালো করে এখন ক্লিন করে নেবো। আমার কিন্তু এই সময় রান্না হয়ে গেছে, ডিমের ঝোল করেছিলাম। আমি ডিমের ঝোল খাইনি, আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আগামীকালের জন্য। আর রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম। বললাম না সকাল থেকে আমার শরীর ভালো লাগছিল না, ভীষণ নেগেটিভ ফিল করছিলাম। হনুমান চালিসা পাঠ করতেই সকাল অবধি তো ঠিকই ছিলাম, তো হনুমান চালিসা পাঠ করতে এবং যখন শুনলাম তারপর থেকে কিন্তু আমি খুব সুন্দর একটা রিল্যাক্স ফিল করেছি। তো যখনই এরকম কিছু হয় একমাত্র ঈশ্বর আমাদের সেই সমস্ত জায়গা থেকে উদ্ধার করেন, আমাকে তো ভীষণভাবে করে, তোমাদেরও করে, তোমরা কখনো বুঝতে পারো কখনো বুঝতে পারো না, এই হচ্ছে
ফারাক। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা কেমন পরিষ্কার হলো বলো তো। রাত্রিবেলা যখন রান্নাঘর ক্লিন করে নেবে, দেখবে পরের দিন সকালে যখন কিচেনে আসবে কি ভালো লাগবে তোমার রান্নাঘরে কাজ করতে। তো এই আমি বরাবর যখনই গ্যাস পুরো মাজি, তার সাথে সাথে যে গ্যাসের এই যে এগুলো থাকে বার্নারগুলো, সেগুলোকেও পরিষ্কার করে মেজে নিই। আমি এটা খেয়াল করে দেখেছি, রাতে যখনই রান্নাঘর পরিষ্কার আমি প্রত্যেক দিন তো করি, কিন্তু যখন করি না, বেশ ধরো কিছুদিন ভালো করে এরকম ডিপ ক্লিন করে শুতে গেলাম না, এমনি ওপরে ওপরে যেমন প্রতি রান্নার পরেই মুছে নিই সেরকম হয়তো মুছে নিলাম, তাতেও কিন্তু আমার মনের ওপর এফেক্ট ফেলে। এটাই প্রমাণ করে যে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা যারা আমরা পছন্দ করি, তখন চারিদিকটা যখন পরিষ্কার থাকে, তখন এমনিই আমাদের মন ভালো থাকে, আমরা এমনিই সংসারের কাজগুলো ভালোবেসে করতে পারি। তোমরা এটা করে দেখো। ধরো এই যে কালকেই কমেন্ট করলে না, পায়েল কিছু ভালো লাগছে না, না পুজো করতে ভালো লাগছে, না সংসারের কাজ করতে ভালো লাগছে, একটু অ্যাক্টিভ হয়ে কোনো একটা জায়গা গুছিয়ে নাও। এই যেমন আমি আজকে এই শোকেসটা ধরেছি, এইটা আজকের শোকেস, আয়ুষ্মান হওয়ার আগে থেকে আমি আর আশিস দুজনে মিলে কিনেছিলাম। এটার দাম তখন নিয়েছিল 5,000। যখনই তখন কিছু কিনতাম আমি নিজে কন্ট্রিবিউট করতাম, কারণ আমি তো টিউশনই করতাম, আশিস বারণ করতো, কিন্তু তাও আমি কন্ট্রিবিউট করতাম। এটা 5,000 নিয়েছিল, তার মধ্যেও আমি 2,000 টাকা ওর হাতে দিয়েছিলাম। যখন ডিভানটা বানানো হলো এই ঘরের খাটটা, সেখানেও আমি 18,000-এর মধ্যে 5,000 ওকে দিয়েছিলাম। তখন যেন কেমন একটা মনে হতো, না তুমি একা কেন দেবে, আমিও তাতে কন্ট্রিবিউট করব। এখন ও কিনে দেয়, কোনো অসুবিধা নেই। তখন যেন একটা কেমন মনের মধ্যে জেদ ছিল, সেই জেদটা আমি এখনও ধরে রাখতে চাই, যেন আমি সবসময় কিছু হলেও নিজের জন্য উপার্জন করতে পারি। তো এই যে মাঝখানে যে সেকশনটা দেখছো না, এটা সাধারণত আমি কেকের জন্যই দিয়েছি। আমাকে কালকে কমেন্ট করেছো, এবার কেকের ব্যবসাটা শুরু করো। আরে ব্যবসা করলেই কে আমাকে অর্ডার দেবে বলো? তার জন্য আমার সময় লাগবে, আমাকে অ্যাডভার্টাইজ বানাতে মানে তৈরি করতে হবে, প্লাস আমাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতে যখন সময় থাকবে তখনই করব। তো এই জায়গাটা মনের মতন করে একটু গোছালাম, আরও কিছু জিনিস এখানে ইনক্লুড হবে, পরে যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন এইটুকুই রাখছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।